হ্যালো বাচ্চারা, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টির ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের শেখা ও শেখানোর ধরনে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সংক্ষেপে এআই, মানে মানুষের মতো চিন্তা বা কাজ করতে পারে এমন কম্পিউটার টেকনোলজি। তোমরা যে চ্যাট জিপিটি বা গুগলের স্মার্ট সাজেশন দেখো, এগুলোই এআই এর উদাহরণ। হ্যাজ দ্য পোটেনশিয়াল টু। পোটেনশিয়াল মানে সম্ভাবনা বা ক্ষমতা। হ্যাজ দ্য পোটেনশিয়াল টু মানে কোনো কিছু করার সামর্থ্য রাখে, অর্থাৎ এখনই পুরোপুরি হয়ে গেছে এমন না, কিন্তু হওয়ার শক্তি আছে। রেভলিউশনাইজ, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। রেভলিউশনাইজ মানে বিপ্লব ঘটানো, পুরো ব্যবস্থাটাকে আমূল বদলে দেওয়া, মানে ছোটখাটো পরিবর্তন না, একদম বড় পরিবর্তন। দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। দ্য ওয়ে মানে যেভাবে, কোনো পদ্ধতিতে। লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, অর্থাৎ ছাত্ররা কিভাবে শেখে এবং টিচাররা কিভাবে পড়ান, দুটোই বদলে যেতে পারে। প্যাসেজের একদম শুরুতেই লেখক একটা বড় দাবি করছেন, এআই পড়াশোনার পুরো ধরনটাই বদলে দিতে পারে। এই কথাটা বলে তিনি পরের সেন্টেন্সগুলোতে দেখাবেন কিভাবে এই পরিবর্তন হয়। As a tool in the classroom, AI can provide students with personalized learning experiences, automate repetitive tasks, and provide instant feedback. শ্রেণীকক্ষে একটি হাতিয়ার হিসেবে এআই শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা দিতে পারে, পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করতে পারে এবং তাৎক্ষণিক মতামত দিতে পারে। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, টুল মানে হাতিয়ার বা যন্ত্র যা দিয়ে কাজ সহজ হয়। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। এখানে লেখক বলছেন এআই কোনো টিচারের বিকল্প না, এটা একটা হাতিয়ার মাত্র, যেমন কলম, বই, ক্যালকুলেটর। ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। প্রোভাইড মানে দেওয়া বা সরবরাহ করা। পার্সোনালাইজড মানে ব্যক্তিগতকৃত, অর্থাৎ প্রত্যেক ছাত্রের জন্য আলাদা করে সাজানো। লার্নিং এক্সপিরিয়েন্সেস মানে শেখার অভিজ্ঞতা। মানে ব্যাপারটা হলো এক এক ছাত্রের দুর্বলতা এক এক রকম, এআই সেই অনুযায়ী আলাদা করে শেখাতে পারে। অটোমেট রিপিটিভ টাস্কস। অটোমেট মানে স্বয়ংক্রিয় করা, অর্থাৎ মানুষ ছাড়াই নিজে নিজে কাজটা করে ফেলা। রিপিটিটিভ মানে বারবার ঘটে এমন, একঘেয়ে। টাস্কস মানে কাজ। রিপিটিটিভ টাস্কস মানে যেসব কাজ বারবার করতে হয়, যেমন খাতা দেখা। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে। ফিডব্যাক মানে মতামত, অর্থাৎ তোমার কাজ ঠিক হলো না ভুল হলো সেটা জানিয়ে দেওয়া। মানে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই এআই বলে দিতে পারে ভুল কোথায়। এই সেন্টেন্সটা পুরো প্যাসেজের ম্যাপের মতো। লেখক এখানে তিনটা সুবিধার কথা বললেন: পার্সোনালাইজড লার্নিং, অটোমেশন এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক। পরের প্যারাগ্রাফগুলোতে তিনি এই তিনটা একটা একটা করে বিস্তারিত বোঝাবেন। প্যারাগ্রাফ 2। However, it also has its limitations. তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। এখন ভেঙে দেখি। However. However মানে তবে বা কিন্তু। এই ওয়ার্ডটা খেয়াল করো, কারণ আগে লেখক এআই এর ভালো দিক বললেন আর এখন however দিয়ে তিনি উল্টো দিকে যাচ্ছেন। It also has its limitations. It মানে এখানে এআই। লিমিটেশনস মানে সীমাবদ্ধতা, অর্থাৎ যা যা এআই পারে না বা যেখানে এআই দুর্বল। অলসো মানে এটাও, মানে ব্যাপারটা হলো এআই এর শুধু সুবিধা না, কিছু দুর্বলতাও আছে। লেখক এখানে ব্যালেন্সড হচ্ছেন। তিনি শুধু এআই এর প্রশংসা করছেন না, এটাও মানছেন যে এআই পারফেক্ট না। এতে লেখার উপর আমাদের বিশ্বাস বাড়ে।
Let us explore the pros and cons of AI as a tool in the classroom, address the concern that AI could be a threat to teachers' jobs, and discuss the role of edtech companies in advancing this use case. আসুন আমরা শ্রেণীকক্ষে হাতিয়ার হিসেবে এআই এর সুবিধা ও অসুবিধাগুলো খতিয়ে দেখি। শিক্ষকদের চাকরির জন্য এআই হুমকি হতে পারে, এই উদ্বেগটি বিবেচনা করি এবং এই ব্যবহার এগিয়ে নিতে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করি। এখন ছোট অংশে বুঝি। লেট আস এক্সপ্লোর। এক্সপ্লোর মানে খতিয়ে দেখা, ঘেঁটে দেখা, ভালো করে জানা। লেট আস মানে চলো আমরা। লেখক পাঠককে সঙ্গে নিয়ে আলোচনা শুরু করছেন। দ্য প্রোজ অ্যান্ড কনস, এই ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট এবং এক্সামে আসে। প্রোজ মানে সুবিধা, ভালো দিক। কনস মানে অসুবিধা, খারাপ দিক। প্রোজ অ্যান্ড কনস মানে ভালো মন্দ দুই দিক। অ্যাড্রেস দ্য কনসার্ন। অ্যাড্রেস মানে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা বা মোকাবিলা করা। কনসার্ন মানে উদ্বেগ, দুশ্চিন্তা, অর্থাৎ একটা চিন্তার বিষয় নিয়ে কথা বলা। দ্যাট AI could be a threat to teachers' jobs. থ্রেট মানে হুমকি, বিপদ। টিচার্স জবস মানে শিক্ষকদের চাকরি, মানে অনেকে ভয় পায় যে AI এসে টিচারদের চাকরি খেয়ে ফেলবে। এই ভয়টা নিয়েই লেখক কথা বলবেন। ডিসকাস দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ। ডিসকাস মানে আলোচনা করা, রোল মানে ভূমিকা। এডটেক মানে এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ যেসব কোম্পানি শিক্ষার জন্য টেকনোলজি বানায়। ইন অ্যাডভান্সিং দিস ইউজ কেস। অ্যাডভান্সিং মানে এগিয়ে নেওয়া, সামনে নিয়ে যাওয়া। ইউজ কেস মানে কোনো জিনিসের ব্যবহারের ক্ষেত্র, অর্থাৎ এই এডটেক কোম্পানিগুলো কিভাবে ক্লাসরুমে AI এর ব্যবহার এগিয়ে নিচ্ছে। এই সেন্টেন্সটা একরকম ঘোষণা। লেখক বলে দিচ্ছেন এই লেখায় তিনি কি কি নিয়ে কথা বলবেন। সুবিধা অসুবিধা, টিচারদের চাকরির ভয়, আর এডটেক কোম্পানির ভূমিকা, মানে পুরো প্যাসেজের একটা আউটলাইন। প্যারাগ্রাফ ৩। One of the main advantages I see of AI in the classroom is personalized learning. শ্রেণীকক্ষে AI এর অন্যতম প্রধান সুবিধা হিসেবে আমি দেখি ব্যক্তিগতকৃত শিক্ষা। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। One of the main advantages. One of the মানে অনেকগুলোর মধ্যে একটি। মেইন মানে প্রধান। অ্যাডভান্টেজেস মানে সুবিধা, অর্থাৎ অনেক সুবিধার মধ্যে একটা প্রধান সুবিধা। I see of AI in the classroom. I see মানে আমি দেখি বা আমার মতে। লেখক এখানে নিজের মতো দিচ্ছেন। Is personalized learning. পার্সোনালাইজড লার্নিং মানে ব্যক্তিগতকৃত শিক্ষা, অর্থাৎ প্রত্যেক ছাত্রের জন্য আলাদাভাবে সাজানো পড়াশোনা। মানে ব্যাপারটা হল ক্লাসে 40 জন ছাত্র থাকলেও প্রত্যেকের জন্য আলাদা ব্যবস্থা। লেখক প্যাসেজে বলা প্রথম সুবিধাটা এখানে আলাদা করে ধরছেন, পার্সোনালাইজড লার্নিং। এটাই তিনি এই প্যারাগ্রাফে বিস্তারিত বোঝাবেন। AI-powered educational tools can analyze data on students' performance and provide tailored support to improve their grades. AI চালিত শিক্ষামূলক টুলগুলো শিক্ষার্থীর ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে তাদের গ্রেড উন্নত করতে উপযোগী সহায়তা দিতে পারে। এখন চাং ধরে বুঝি। AI-powered educational tools. Powered মানে চালিত, শক্তি পাওয়া। AI-powered মানে AI দিয়ে চালিত। এডুকেশনাল টুলস মানে শিক্ষামূলক যন্ত্র বা অ্যাপ, মানে যেসব শেখার অ্যাপ বা সফটওয়্যার AI দিয়ে চলে। ক্যান অ্যানালাইজ ডেটা। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, খুঁটিয়ে দেখা। ডেটা মানে তথ্য, মানে AI অনেক তথ্য ঘেঁটে বুঝে নিতে পারে। অন স্টুডেন্ট পারফরমেন্স। পারফরমেন্স মানে ফলাফল বা কেমন করছে তার অবস্থা, অর্থাৎ একজন ছাত্র কোন বিষয়ে ভালো, কোন বিষয়ে দুর্বল, এই সব তথ্য। প্রোভাইড টেইলার্ড সাপোর্ট। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। টেইলার্ড মানে মাপ মতো বানানো, ঠিক প্রয়োজন অনুযায়ী সাজানো। দর্জি যেমন তোমার মাপ অনুযায়ী জামা বানায়, টেইলার্ড সাপোর্ট মানে তেমন করে প্রত্যেকের জন্য আলাদা সাহায্য। সাপোর্ট মানে সহায়তা। টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। ইমপ্রুভ মানে উন্নত করা। গ্রেডস মানে ফলাফল বা নম্বর, অর্থাৎ লক্ষ্য হল ছাত্রের রেজাল্ট ভালো করা। লেখক এখানে বোঝাচ্ছেন পার্সোনালাইজড লার্নিং কিভাবে কাজ করে। AI আগে দেখে তুমি কোথায় দুর্বল
তারপর ঠিক সেই জায়গায় তোমাকে আলাদা করে সাহায্য করে, যাতে তোমার নম্বর বাড়ে। প্যারাগ্রাফ 4। AI can also provide instant feedback. AI তাৎক্ষণিক মতামতও দিতে পারে। এখন ভেঙে দেখি। AI can also provide, also মানে এটাও, আগের সুবিধার সাথে আরেকটা যোগ হচ্ছে। Provide মানে দেওয়া। Instant feedback. Instant মানে তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে, অপেক্ষা না করে। ফিডব্যাক মানে মতামত, তোমার কাজ নিয়ে মন্তব্য। মানে ব্যাপারটা হলো, তুমি উত্তর দিলে সঙ্গে সঙ্গেই জানতে পারো ঠিক না ভুল। এখানে লেখক দ্বিতীয় সুবিধাটা ধরছেন, ইনস্ট্যান্ট ফিডব্যাক। আগে পার্সোনালাইজড লার্নিং বলেছিলেন, এখন এই পয়েন্ট। ফর এক্সাম্পল, AI-powered educational tools can give students immediate feedback on their work, allowing them to identify and correct mistakes quickly. উদাহরণস্বরূপ, AI চালিত শিক্ষামূলক টুলগুলো শিক্ষার্থীদের কাজের ওপর সঙ্গে সঙ্গে মতামত দিতে পারে, যার ফলে তারা দ্রুত ভুল চিহ্নিত করে শুধরে নিতে পারে। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। লেখক একটা এক্সাম্পল দিয়ে আগের কথাটা পরিষ্কার করছেন। ক্যান গিভ স্টুডেন্টস ইমিডিয়েট ফিডব্যাক। ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, এক্ষুনি। ইনস্ট্যান্ট আর ইমিডিয়েট প্রায় একই অর্থ, সঙ্গে সঙ্গে। ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক মানে তাদের কাজের ওপর মতামত। অ্যালাউইং দেম টু, অ্যালাউইং মানে সুযোগ করে দেওয়া, সম্ভব করা, অর্থাৎ এর ফলে তারা পারে। আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, খুঁজে বের করা। কারেক্ট মানে শুধরানো, ঠিক করা। মিস্টেকস মানে ভুল, অর্থাৎ ভুল কোথায় সেটা খুঁজে বের করে ঠিক করে নেওয়া। কুইকলি মানে দ্রুত, তাড়াতাড়ি। ভাবতো, সাধারণত খাতা দিলে টিচার 2-3 দিন পরে ভুল ধরিয়ে দেন, কিন্তু AI সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেয়, তাই ছাত্র সঙ্গে সঙ্গে শিখে ফেলে। এই দ্রুত শেখাটাই লেখক এখানে হাইলাইট করছেন। প্যারাগ্রাফ 5। Another advantage of AI is its ability to automate repetitive tasks. AI এর আরেকটি সুবিধা হল পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করার ক্ষমতা। এখন ভেঙে বুঝি। Another advantage. Another মানে আরেকটি, অ্যাডভান্টেজ মানে সুবিধা। লেখক 3 নম্বর সুবিধায় যাচ্ছেন। Its ability to, এবিলিটি মানে ক্ষমতা, সামর্থ্য, অর্থাৎ AI এর একটা বিশেষ ক্ষমতা। অটোমেট রেপিটিটিভ টাস্কস। অটোমেট মানে স্বয়ংক্রিয় করা, নিজে নিজে করে ফেলা। রেপিটিটিভ মানে বারবার করতে হয় এমন, একঘেয়ে। টাস্কস মানে কাজ, মানে ব্যাপারটা হলো যেসব কাজ বারবার করতে হয় AI সেগুলো নিজে থেকে করে দিতে পারে। আগে বলা 3 নম্বর সুবিধা, অটোমেশন। এখন লেখক বিস্তারিত বলছেন। It can grade assignments and quizzes, which frees up teachers' time for other tasks, such as lesson planning and giving more one-on-one attention to students. এটি অ্যাসাইনমেন্ট ও কুইজ মূল্যায়ন করতে পারে, যা শিক্ষকদের সময় বাঁচিয়ে দেয়, যেমন পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের আরও বেশি ব্যক্তিগত মনোযোগ দেওয়ার জন্য। এখন চাঙ্ক ধরে দেখি। It can grade assignments and quizzes. গ্রেড মানে এখানে খাতা দেখা বা নম্বর দেওয়া, ভার্ব হিসেবে। অ্যাসাইনমেন্টস মানে বাড়ির কাজ, কুইজেস মানে ছোট পরীক্ষা, অর্থাৎ AI নিজে খাতা দেখে নম্বর দিতে পারে। Which frees up teachers' time. ফ্রিজ আপ মানে মুক্ত করা, খালি করে দেওয়া, অর্থাৎ টিচারদের সময় বেঁচে যায়। খাতা দেখার পেছনে যে সময়টা যেত সেটা বেঁচে যায়। ফর আদার টাস্কস, অন্য কাজের জন্য। সেই বাঁচানো সময় টিচার অন্য দরকারি কাজে দিতে পারেন। সাচ অ্যাজ লেসন প্ল্যানিং। সাচ অ্যাজ মানে যেমন, লেসন প্ল্যানিং মানে পাঠ পরিকল্পনা, অর্থাৎ কিভাবে পড়াবেন তার প্রস্তুতি। অ্যান্ড গিভিং মোর ওয়ান-অন-ওয়ান অ্যাটেনশন। ওয়ান-অন-ওয়ান মানে একজন একজন করে, আলাদাভাবে। অ্যাটেনশন মানে মনোযোগ। ওয়ান-অন-ওয়ান অ্যাটেনশন মানে প্রত্যেক ছাত্রকে আলাদা করে সময় ও মনোযোগ দেওয়া। মানে ব্যাপারটা হলো AI খাতা দেখার বিরক্তিকর কাজটা নিয়ে নেয়, ফলে টিচার আসল কাজে মানে ভালো করে পড়ানো আর ছাত্রদের যত্ন নেওয়ায় মন দিতে পারেন। এখানেই লেখক বোঝান AI টিচারের শত্রু না, বরং সাহায্যকারী। প্যারাগ্রাফ 6. There are already a few AI tools that support learning in classroom or workplace contexts.
শ্রেণীকক্ষ বা কর্মক্ষেত্রে শেখায় সহায়তা করে এমন কিছু এআই টুল ইতিমধ্যেই আছে। এখন ভেঙে দেখি। There are অলরেডি মানে ইতিমধ্যে, এর মধ্যেই, অর্থাৎ ভবিষ্যতের কথা না, এখনই এমন টুল আছে। A few AI tools. A few মানে কয়েকটি, কিছু সংখ্যক। AI tools মানে AI দিয়ে চলা যন্ত্র বা অ্যাপ। That support learning. Support মানে সহায়তা করা। Learning মানে শেখা, অর্থাৎ যেসব টুল শেখায় সাহায্য করে। In classroom or workplace contexts. ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। ওয়ার্কপ্লেস মানে কর্মক্ষেত্র, যেখানে মানুষ চাকরি করে। কনটেক্সটস মানে পরিস্থিতি বা ক্ষেত্র, অর্থাৎ শুধু স্কুলে না, অফিসেও এই টুল কাজে লাগে। এতক্ষণ লেখক থিওরি বলছিলেন এআই কি করতে পারে, এখন তিনি বাস্তব উদাহরণ দিচ্ছেন, মানে সত্যিকারের কিছু এআই টুলের নাম বলবেন, যাতে আমরা বুঝি এসব কল্পনা না, বাস্তব। ফর এক্সাম্পল, Ahura is an AI-powered learning assistant that tracks learning habits by observing attention and engagement. উদাহরণস্বরূপ, আহুরা হল একটি এআই চালিত শিক্ষা সহায়ক, যা মনোযোগ ও সম্পৃক্ততা পর্যবেক্ষণ করে শেখার অভ্যাস অনুসরণ করে। এখন চ্যাং বাই চ্যাং বুঝি। ফর এক্সাম্পল, আহুরা। আহুরা একটা এআই টুলের নাম। নাম মুখস্থ করার দরকার নেই ভয় পেয়ে, শুধু জানো এটা একটা লার্নিং টুল। Is an AI-powered learning assistant. Assistant মানে সহকারী, যে সাহায্য করে। Learning assistant মানে শেখার কাজে সাহায্যকারী। That tracks learning habits. Tracks মানে অনুসরণ করা, নজর রাখা, খেয়াল রাখা। Habits মানে অভ্যাস। Learning habits মানে শেখার অভ্যাস। তুমি কখন পড়ো, কতক্ষণ পড়ো, কিভাবে পড়ো। By observing attention and engagement. Observing মানে পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা। Attention মানে মনোযোগ। Engagement মানে সম্পৃক্ততা, অর্থাৎ কতটা মন দিয়ে যুক্ত থাকছ। মানে এই টুল খেয়াল রাখে তুমি পড়ার সময় মন দিচ্ছ কিনা। লেখক প্রথম উদাহরণ দিলেন আহুরা, যেটা ছাত্রের মনোযোগ আর অভ্যাসের ওপর নজর রাখে। এটা পার্সোনালাইজড লার্নিংয়েরই একটা বাস্তব রূপ। Newton offers an adaptive learning platform with personalized experiences. নিউটন একটি অভিযোজনযোগ্য শিক্ষা প্ল্যাটফর্ম দেয়, যা ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করে। এখন ভেঙে বুঝি। নিউটন, আরেকটা টুলের নাম। Offers an adaptive learning platform. Offers মানে দেয়, সরবরাহ করে। প্ল্যাটফর্ম মানে মঞ্চ বা ব্যবস্থা, এখানে একটা অনলাইন সিস্টেম। অ্যাডাপটিভ, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। অ্যাডাপটিভ মানে অভিযোজনযোগ্য, অর্থাৎ যা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নিতে পারে। মানে ছাত্র দুর্বল হলে সহজ করে, ভালো হলে কঠিন করে, এভাবে মানিয়ে নেয়। উইথ পার্সোনালাইজড এক্সপিরিয়েন্সেস। পার্সোনালাইজ মানে ব্যক্তিগতকৃত। এক্সপিরিয়েন্সেস মানে অভিজ্ঞতা, অর্থাৎ প্রত্যেক ছাত্রের জন্য আলাদা শেখার অভিজ্ঞতা। দ্বিতীয় উদাহরণ, নিউটন, যেটা ছাত্র অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। লেখক একের পর এক টুল দিয়ে দেখাচ্ছেন এআই বাস্তবে কিভাবে পার্সোনালাইজড লার্নিং দিচ্ছে। প্যারাগ্রাফ 7. Quirium is an AI-powered tutor that gives step-by-step tutoring on math problems and builds personalized lesson plans. Quirium হলো একটি এআই চালিত গৃহশিক্ষক যা গণিতের সমস্যায় ধাপে ধাপে সহায়তা দেয় এবং ব্যক্তিগতকৃত পাঠ পরিকল্পনা তৈরি করে। এখন চাঙ্ক ধরে দেখি। Quirium is an AI-powered tutor. টিউটর মানে গৃহশিক্ষক বা যিনি আলাদা করে পড়ান, অর্থাৎ Quirium একটা এআই শিক্ষকের মতো। That gives step-by-step tutoring. Step-by-step মানে ধাপে ধাপে, একটা একটা করে। Tutoring মানে পড়ানো, শেখানো। মানে ব্যাপারটা হলো একসাথে পুরোটা না, ছোট ছোট ধাপে শেখায়। On math problems. Math problems মানে গণিতের অঙ্ক বা সমস্যা, অর্থাৎ এই টুল বিশেষভাবে অঙ্কে সাহায্য করে। And builds personalized lesson plans. Builds মানে তৈরি করা, গড়ে তোলা। লেসন প্ল্যানস মানে পাঠ পরিকল্পনা, কি কি পড়ানো হবে তার ছক। পার্সোনালাইজড মানে প্রত্যেকের জন্য আলাদা, অর্থাৎ তোমার দরকার অনুযায়ী আলাদা পড়ার প্ল্যান বানায়। তৃতীয় উদাহরণ, Quirium, অঙ্কে ধাপে ধাপে সাহায্য করে। লেখক দেখাচ্ছেন এআই টুল শুধু সাধারণ পড়া না, ম্যাথের মতো কঠিন বিষয়েও আলাদা করে সাহায্য করতে পারে। Alex provides individualized learning paths based on students' strengths and weaknesses.
অ্যালেক্স শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতার ভিত্তিতে স্বতন্ত্র শিক্ষাপথ তৈরি করে। এখন ভেঙে বুঝি। অ্যালেক্স প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস। ইন্ডিভিজুয়ালাইজড মানে স্বতন্ত্র, প্রত্যেকের জন্য আলাদা। এটাও পার্সোনালাইজডের কাছাকাছি অর্থ। লার্নিং পাথস মানে শেখার পথ, অর্থাৎ কোনো অর্ডারে কি শিখবে। বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। বেসড অন মানে কিসের ভিত্তিতে। স্ট্রেংথস মানে শক্তি, যে বিষয়ে ছাত্র ভালো। উইকনেসেস মানে দুর্বলতা, যে বিষয়ে দুর্বল। অর্থাৎ ছাত্রের ভালো দুর্বল দিক দেখে আলাদা পথ ঠিক করে। চতুর্থ উদাহরণ। অ্যালেক্স তোমার স্ট্রেংথ আর উইকনেস দেখে আলাদা পাথ বানায়। লক্ষ্য করো, প্রতিটা টুল ঘুরে ফিরে একই কাজ করছে, প্রত্যেক ছাত্রকে আলাদা করে দেখা। কার্নেগি লার্নিং হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস থ্রু পার্সোনালাইজড লার্নিং। কার্নেগি লার্নিং ব্যক্তিগতকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের দক্ষতা উন্নত করতে সাহায্য করে। এখন ছোট অংশে বুঝি। কার্নেগি লার্নিং হেল্প স্টুডেন্টস। হেল্পস মানে সাহায্য করে, অর্থাৎ এই টুল ছাত্রদের সাহায্য করে। ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস। ইমপ্রুভ মানে উন্নত করা। ম্যাথ স্কিলস মানে গণিতের দক্ষতা, অর্থাৎ অঙ্কে আরও ভালো হতে সাহায্য করে। থ্রু পার্সোনালাইজড লার্নিং। থ্রু মানে মাধ্যমে। পার্সোনালাইজড লার্নিং মানে আবারও সেই ব্যক্তিগতকৃত শিক্ষা, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা পদ্ধতিতে। পঞ্চম উদাহরণ। কার্নেগি লার্নিং। খেয়াল করো, লেখক বারবার পার্সোনালাইজড লার্নিং কথাটা ফিরিয়ে আনছেন, কারণ এটাই এআই এর সবচেয়ে বড় শক্তি, আর সব টুল এই একটা জিনিসই ভিন্নভাবে করছে। প্যারাগ্রাফ 8। There's also Smart Sparrow, which lets users provide constructive feedback unique to each student. আরও আছে স্মার্ট স্প্যারো, যা ব্যবহারকারীদের প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা গঠনমূলক মতামত দেওয়ার সুযোগ দেয়। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। There's also Smart Sparrow. There's also মানে আরও একটা আছে। স্মার্ট স্প্যারো আর একটা টুলের নাম। Which lets users provide. Lets মানে সুযোগ দেওয়া, করতে দেওয়া। ইউজার্স মানে ব্যবহারকারী, এখানে টিচাররা। প্রোভাইড মানে দেওয়া, অর্থাৎ এই টুল টিচারদের সুযোগ করে দেয়। কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এই ফ্রেজটা ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, অর্থাৎ যে মতামত শুধু দোষ ধরে না, বরং উন্নতিতে সাহায্য করে। ফিডব্যাক মানে মতামত। কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে এমন মতামত যা ছাত্রকে ভালো করতে সাহায্য করে। ইউনিক টু ইচ স্টুডেন্ট। ইউনিক মানে অনন্য, আলাদা। ইচ স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা ধরনের মতামত, সবার জন্য একই না। ষষ্ঠ উদাহরণ। স্মার্ট স্প্যারো, যেটা টিচারদের প্রত্যেক ছাত্রের জন্য আলাদা গঠনমূলক মতামত দিতে সাহায্য করে। এখানে ফিডব্যাকের সুবিধাটা বাস্তব রূপ পেল। Finally, GradeScope is an AI-powered grading tool that automates grading, freeing teachers' time to give more individualized attention. সবশেষে গ্রেডস্কোপ হল একটি এআই চালিত মূল্যায়ন টুল, যা মূল্যায়ন স্বয়ংক্রিয় করে শিক্ষকদের সময় বাঁচায়, যাতে তারা আরও ব্যক্তিগত মনোযোগ দিতে পারেন। এখন ভেঙে দেখি। ফাইনালি মানে সবশেষে, শেষ উদাহরণ হিসেবে। লেখক টুলের তালিকা এখানে শেষ করছেন। GradeScope is an AI-powered grading tool. গ্রেডিং মানে খাতা দেখা বা নম্বর দেওয়া। গ্রেডিং টুল মানে মূল্যায়নের যন্ত্র, অর্থাৎ গ্রেডস্কোপ খাতা দেখার টুল। দ্যাট অটোমেটস গ্রেডিং। অটোমেটস মানে স্বয়ংক্রিয় করে, নিজে নিজে করে ফেলে, অর্থাৎ মানুষের বদলে নিজেই খাতা দেখে। ফ্রিইং টিচার্স টাইম। ফ্রিইং মানে মুক্ত করা, বাঁচানো, অর্থাৎ টিচারদের সময় বেঁচে যায়। টু গিভ মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন। ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন মানে প্রত্যেক ছাত্রকে আলাদা করে মনোযোগ দেওয়া, অর্থাৎ বাঁচানো সময়টা টিচার ছাত্রদের যত্নে দিতে পারেন। খেয়াল করো, এই টুলটা সেই অটোমেশন আর টিচারদের সময় বাঁচানো পয়েন্টের বাস্তব উদাহরণ, যেটা লেখক প্যারাগ্রাফ 5-এ বলেছিলেন।
These tools should not replace teachers but assist them. এই টুলগুলো শিক্ষকদের প্রতিস্থাপন নয়, বরং সহায়তা করার জন্য। এখন ছোট অংশে বুঝি। These tools, এই টুলগুলো মানে এতক্ষণ যেগুলোর নাম বলা হলো, should not replace teachers. should not মানে উচিত না, replace মানে প্রতিস্থাপন করা, কারো জায়গা নিয়ে নেওয়া। অর্থাৎ এই টুলগুলো টিচারের জায়গা নেওয়া উচিত না। But assist them. But মানে বরং, কিন্তু। Assist মানে সহায়তা করা, them মানে টিচারদের। অর্থাৎ টুলগুলো টিচারদের সরিয়ে দেবে না, বরং সাহায্য করবে। এই সেন্টেন্সটা পুরো প্যাসেজের একটা কি মেসেজ। লেখক স্পষ্ট করে দিচ্ছেন এআই টিচারের বদলি না, টিচারের হাতিয়ার। এই কথাটা পরের প্যারাগ্রাফে টিচারদের ভয় নিয়ে আলোচনার জন্য মাটি তৈরি করছে। প্যারাগ্রাফ 9। Some teachers may see AI as a threat to their jobs, believing it will automate their tasks and make them redundant. কিছু শিক্ষক এআইকে তাদের চাকরির জন্য হুমকি মনে করতে পারেন, ভেবে যে এটি তাদের কাজ স্বয়ংক্রিয় করে তাদের অপ্রয়োজনীয় করে তুলবে। এখন চাঙ্ক ধরে বুঝি। Some teachers may see AI as a threat. May see মানে দেখতে পারেন, মনে করতে পারেন। Threat মানে হুমকি, বিপদ। অর্থাৎ কিছু টিচার এআইকে বিপদ মনে করেন to their jobs, তাদের চাকরির জন্য, অর্থাৎ চাকরি হারানোর ভয়। Believing it will automate their tasks. Believing মানে এই বিশ্বাস করে, এই ভেবে। Automate their tasks মানে তাদের কাজ স্বয়ংক্রিয় করে ফেলা। অর্থাৎ তারা ভাবেন এআই তাদের কাজগুলো নিজে করে নেবে। And make them redundant. এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। Redundant মানে অপ্রয়োজনীয়, বাড়তি, যাকে আর দরকার নেই। Make them redundant মানে তাদের অপ্রয়োজনীয় করে তোলা। অর্থাৎ টিচারদের ভয়। এআই এলে তাদের আর কেউ দরকার মনে করবে না। লেখক এখানে টিচারদের আসল ভয়টা সামনে আনছেন, চাকরি চলে যাওয়ার ভয়। এই ভয়টা স্বীকার করে নিয়ে তিনি পরের সেন্টেন্সে এর জবাব দেবেন। But it is important to note that AI is not meant to replace teachers, only to assist them. তবে মনে রাখা জরুরি যে এআই শিক্ষকদের প্রতিস্থাপনের জন্য নয়, কেবল সহায়তার জন্য। এখন ভেঙে দেখি। But it is important to note. But মানে কিন্তু। It is important to note মানে এটা মনে রাখা জরুরি, খেয়াল করা দরকার। লেখক এখন ভয়টার জবাব দিচ্ছেন। That AI is not meant to replace teachers. Is not meant to মানে এর উদ্দেশ্য তা নয়, এটা সেজন্য বানানো হয়নি। Replace teachers মানে টিচারদের জায়গা নেওয়া, অর্থাৎ এআই বানানোই হয়নি টিচার সরানোর জন্য। Only to assist them. Only মানে কেবল, শুধু। Assist মানে সাহায্য করা, অর্থাৎ এআই এর কাজ শুধু সাহায্য করা। লেখক এখানে টিচারদের ভয় দূর করছেন। তিনি আগে প্যারাগ্রাফ 8-এ যা বলেছিলেন, টুল টিচারদের সরাবে না, সাহায্য করবে, এখানে সেই কথাটাই আবার জোর দিয়ে বলছেন, যাতে মেসেজটা পরিষ্কার হয়। AI is a tool and should be used as such. এআই একটি হাতিয়ার এবং সেভাবেই এটি ব্যবহার করা উচিত। এখন ছোট অংশে বুঝি। AI is a tool. টুল মানে হাতিয়ার, যন্ত্র। অর্থাৎ এআই একটা যন্ত্র মাত্র, এর বেশি কিছু না। And should be used as such. Should be used মানে ব্যবহার করা উচিত, as such মানে সেভাবেই, সেই হিসেবেই। অর্থাৎ এআইকে একটা হাতিয়ার হিসেবেই ব্যবহার করা উচিত, টিচারের বিকল্প হিসেবে না। মানে ব্যাপারটা হলো, হাতুড়ি যেমন মিস্ত্রির হাতিয়ার, মিস্ত্রির বদলি না, এআইও তেমন টিচারের হাতিয়ার। লেখক এই তুলনা টেনে পুরো প্যাসেজের মূল বার্তাটা শেষবারের মতো পরিষ্কার করে দিচ্ছেন। এআই মানুষকে সরায় না, মানুষকে সাহায্য করে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।